শুনলাম কিছু সাপারা চুম্মা দিতে পারে না দেখে এখন কক্সে যেয়ে চুম্মা দিবে। আমি না মজা পেলাম ব্যাপারটা শুনে, যেরকম যে বলেন আইফোন নিতে যাইতে হয় নাকি কক্সে যায় কিছু মেয়েরা, তো ওরকম হয়ে গেছে। এখন চুম্মা খাইতে, জামার সাথে চুম্মা খাইতে হইলে কক্সে যেতে হইব, তাই না? কি বলুন বলেন, আমাদের জামাইদের কাছে টাকা নেই, এই কারণে আমাদের জামাইটা চুম্মা দেওয়ার জন্য না কক্সে নিয়ে যেতে পারে না। আর তিশাকে দেখেন চুম্মা খাওয়ার জন্য কক্সে গেছে গা, ঘরের জায়গা নেই, যা থাকবে কী হবে, কতগুলা চামচা রেখে দিছে ঘরের ভিতরে, দেওয়া যায় বলেন? চামচারা কই যে খাটের পায়ে, ওরা ঘুমায় খাটের উপরে আর ও ঘুমায় খাটের নিচে, কীভাবে দিবে? দিল তো। আর আমি ভুলে গেলাম, তিশা তো লজ্জা সরম নেই, ও তো সবাই সামনে জামা সে চিপকে রাখতে পারে, ও তো সমস্যা হওয়ার কথা না। ও তো চুমা খাওয়ার জন্য তো সবাই সামনেও চুমা খেতে পারে, বাপ মা নাই কেউ নেই, সবাই সামনে চুমা খেতে পারে, তাহলে কী হয়? কক্সে যাওয়া দরকার। ও ভুল করলাম না আবার, কক্সে যাবে না কেন? আখি ওরা ট্যুরে যাবে, তিশা যাবে না, ব্যাপারটা এরকম এরকম না। তিশারও যাইতে হবে, আখি যা করবে তিশারও তা করতে হবে। আখি যদি এখন একটা ধর বিয়ে করে অন্য জায়গায়, আখিরও দেখা, তিশারও দেখাইতে হইব ওই জামানে, মানে বড় করে বিয়ে করে অনুষ্ঠান করার, ওরও মানে পাল্লা, আখি যা করবো পাল্লা নেই আখির সাথে। এত হিংসা রাখো, কই ঘুমোও কী হবে? কক্সে গেছো, ভালো মতন চুমা দিতে পারতেছো তো জামাই, চুম্মা নিয়ে নিও। হ্যাঁ, নাহলে আবার যদি বাসায় এসে চুমা না দিতে পারো, দুইটা চামচা থাকে না যে গাজা আর এলো দেবরি, এই দুইটা থাকে তো, ওদের সামনে চুমা দিতে হয় না। আর দেবরির সামনে, দেবরি জামাই চুমা দিবে কী হবে বলেন? ও তো আর প্যাডে একটা তো দেবরা আছে, এই কারণে। ঠিক আছে, তো চুম্মা খেয়ে ভালো মতন আইসো। আখি গোলাম চুম্মা খাইতে যেতে আসে না, ও ঘুরতে যেতে আসে, চুম্মা খেতে যেতে আসে না। ঠিক আছে, ফালতু।